আপনি স্টুডেন্ট, কর্পোরেট জব হোল্ডার কিংবা হাউসওয়াইফ যাই হন না কেন, আমি সিওর আপনার মাথায় কখনো না কখনো বিজনেস করার একটা প্ল্যান অবশ্যই আসছে। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটা দেখতেছেন তার মানে আপনার বিজনেসে অবশ্যই ইন্টারেস্ট আছে। অ্যান্ড আপনাকে এটা অবশ্যই মানতে হবে, বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনে ইম্পোর্ট রিলেটেড প্রোডাক্ট রিলেভেন্ট বিজনেস গ্রোথ বেশ ভালো। অ্যান্ড আপনি যদি সেটা ঠিকঠাক করতে পারেন তাহলে অবশ্যই আপনার বিজনেসে গ্রোথ আসবে। আর বাংলাদেশের বেশিরভাগ প্রোডাক্টই ইম্পোর্ট করা হয় চায়না থেকে। কিন্তু আপনি কি জানেন, এই একটা রং ডিসিশন নিলে আপনার ইম্পোর্ট আইটেম রিলেটেড বিজনেস শুরুর আগেই শেষ হয়ে যাবে। কি সেটা? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। আমার এক বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল। সে 2022 সালের দিকে একটা বিজনেস করবে বলে একটা ইম্পোর্টার কোম্পানির মাধ্যমে বেশ বড় অ্যামাউন্টের একটা প্রোডাক্ট কোয়ান্টিটি অর্ডার দেয়। কিন্তু আনফর্চুনেটলি সেই ইম্পোর্টার এখানে বড় রকমের একটা ফ্রড করেছিল, যেটা তার বিজনেসের ব্যাকবোনটাকেই ধ্বংস করে দিয়েছিল। একদম সহজ ভাষায় যদি বলি, চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্টের শিপিং অ্যান্ড ট্যাক্স ফি কম বেশি হয় প্রোডাক্টের ক্যাটাগরির উপরে। সেই ভাইয়ের প্রোডাক্টগুলো একটু কম দামি ছিল। সেই ইম্পোর্টার এই কম দামি প্রোডাক্টগুলোর সাথে বেশ কয়েকটা দামি প্রোডাক্ট গোপনে ইম্পোর্ট করার প্ল্যান করে, কিন্তু কাস্টম অফিসার এই বিষয়টা ধরে ফেলেছিল। ফলাফল সবগুলো প্রোডাক্টই কাস্টমে আটকাই যায়। সেই ইম্পোর্টারও লাপাত্তা হয়ে যায় অ্যান্ড সে প্রোডাক্টগুলো কিংবা টাকা কোনোটাই আর ফেরত পায় না। ফলে বিজনেসটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে এরকম ঘটনা একদমই নতুন না। বেশিরভাগ বিজনেসেই অফ হয়ে যায় একটা বড়সড় প্রতারণা কিংবা ফ্রডের কারণে। আর সেটা যদি হয় ইম্পোর্ট রিলেটেড বিজনেস, তাহলে তো কোনো কথাই হবে না। আচ্ছা, আপনি কি আমার সাথে ডিসএগ্রি করতে পারবেন? অ্যান্ড এই ফ্রডের শিকার বেশিরভাগ ক্ষেত্রে নতুন ব্যবসায়ীরাই হয়, কারণ একদিকে তাদের বাজেট কম থাকে অ্যান্ড অন্যদিকে তাদের নিজস্ব কোনো লাইসেন্সও কিন্তু থাকে না। তাই আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন কিংবা করবেন বলে ভাবছেন, আপনাদের সবারই শুরুর দিকে একটা ট্রাস্টেড গ্লোবাল সোর্সিং কিংবা ইম্পোর্টার কোম্পানি সিলেক্ট করা উচিত, যাতে করে ইম্পোর্ট জার্নিটা স্মুথলি হয়। কিন্তু শুরুর দিকে একটা রিলায়েবল ইম্পোর্টার খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন, কারণ এই অবস্থায় এক্সপিরিয়েন্স থাকে না বললেই চলে। আজকের ভিডিওতে আমি আপনার সাথে একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন কিংবা একটা ফ্রেমওয়ার্ক শেয়ার করব, যেটা মাথায় রেখে আপনি যদি ইম্পোর্টার সিলেক্ট করেন এবং ইম্পোর্ট করেন, তাহলে আপনি কখনোই ফ্রডের শিকার কিংবা প্রতারণার শিকার হবেন না। চলেন এবার শুরু করা যাক। ফার্স্টলি চেক করেন লাইসেন্সটা কি তাদের নিজেদের নাকি ভাড়া করা। মার্কেটে এমন অনেক ছোট ছোট এজেন্ট আছে যাদের নিজেদের কোনো ইম্পোর্ট লাইসেন্স নাই, বরং তারা অন্যের লাইসেন্স ব্যবহার করে বা সাব এজেন্ট হিসাবে কাজ করে। অনেক ক্ষেত্রেই তারা এই ব্যাপারটা হাইড করে। কিন্তু ভাই, ধরা খাইতে না চাইলে অবশ্যই আপনাকে এটা ঠিকঠাক চেক করে নিতে হবে। অনেক কারণে প্রোডাক্ট কাস্টমে আটকে গেলে কিংবা যে কোনো টাইপের ঝামেলা হলে এই টাইপের কোম্পানিগুলো দায়ভার নিতে চায় না। তাই একদম শুরুর দিকে একটু ভালো মতো জিজ্ঞাসা করে নেন, মুখের কথা বিশ্বাস না করে একটু ক্রস ভেরিফিকেশন অবশ্যই করে নেন। সেকেন্ডলি চেক করেন যে তারা শুধুমাত্র ফেসবুক পেজেই সীমাবদ্ধ নাকি তাদের একটা ফিজিক্যাল অফিসও আছে। আজকাল ফেসবুকে অনেকেই পেজ খুলে একটা লোগো বসিয়ে কিছু কন্টেন্ট দিয়ে একটা ফলোয়ার বেস বানিয়েই তাদের নিজেদের ইম্পোর্টার হিসাবে দাবি করে। না আছে তাদের অফিস, না আছে তাদের নিজেদের ওয়্যার হাউস। তাই তাদের বিশ্বাস করার আগে আপনাকে 10 বার ভাবতে হবে। আপনি যখন লাখ লাখ টাকা নিয়ে ইনভেস্ট করবেন, তখন শুধু ফেসবুকের ইনবক্সে কথা বলেই বিশ্বাস করা যাবে না। অ্যাডভাইস থাকবে, সবার আগে দেখেন যে তাদের নিজেদের অফিস আছে কিনা। যদি থাকে তাহলে তাদের বাংলাদেশের অফিসে আপনি নিজে গিয়ে ঘুরে আসেন। একটা ইস্টাবলিশ অফিস থাকলে তাদের কালকে না করুক কোনো ঝামেলা হলে আপনি অন্তত কাউকে গিয়ে ধরতে পারবেন। থার্ডলি চেক করেন চীনে তাদের নিজস্ব ওয়্যার হাউস আছে কিনা। যেসব কোম্পানির চীনে নিজস্ব গোডাউন কিংবা ওয়্যার হাউস আছে, তারা বেশ রিলায়েবল অ্যান্ড তারা স্মুথলি কাজগুলো করতে পারে। এই কোম্পানিগুলো আপনার প্রোডাক্ট রিসিভ করে চেক করতে পারে, কিউসি করতে পারে অ্যান্ড প্রোডাক্টের প্যাকেজিংটা ঠিকঠাক আছে কিনা, ভাঙচুর হয়েছে কিনা, এই সব কিছু তারা চেক করতে পারে। সবচেয়ে বড় কথা হলো আপনার প্রোডাক্টের লাইভ আপডেটটা তারা দিতে পারে। যাদের কিনা নিজস্ব ওয়্যার হাউস নেই, তারা নর্মালি অন্য থার্ড পার্টির উপর নির্ভর করে, ফলে প্রোডাক্ট সিকিউরিটি নর্মালি অনেকটাই কমে যায়। ফোর্থলি চেক করেন তাদের রিফান্ড অ্যান্ড রিস্ক পলিসি ঠিকঠাক রিটেন আছে কিনা। চিন্তা করেন আপনার প্রোডাক্ট অন্য কোনো কারণে যদি কাস্টমসে আটকে যায় কিংবা কোনো ঝামেলা হয়, শিপিংয়ের সময় প্রোডাক্ট হারায় যায়, তার দায়ভারটা আসলে কে নেবে? তাই টাকা দেওয়ার আগে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিতে হবে। আপনি প্রোডাক্ট হাতে না পেলে কি তারা পুরো টাকাটাই ব্যাক দিবে, নাকি তারা শুধুমাত্র সার্ভিস চার্জটা ব্যাক দিবে? এই রিফান্ড পলিসিটা যদি ক্লিয়ার না থাকে, তবে সেই ইম্পোর্টারের সাথে কাজ করাটা বেশ রিস্কি। ফিফথলি আফটার সেল সার্ভিস সম্পর্কে একটা ভালো আইডিয়া আপনাকে নিতে হবে। মনে করেন আপনি অর্ডার দিয়েছেন 5,000 পিস, কিন্তু হাতে পেয়েছেন মাত্র 4,500 পিস, অথবা প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো মিলই নাই। তখন কি আপনার ইম্পোর্টার আপনাকে হেল্প করবে? অ্যান্ড তারা কি আপনাকে চাইনিজ সাপ্লায়ারের সাথে কথা বলে আপনার লস রিকভার করতে হেল্প করবে? এই জিনিসগুলো ঠিকঠাক কনসিডার করেন।
যাচাই করেন। মনে রাখবেন এই আফটার সেল সার্ভিসটা যারা ঠিকঠাক দেয় তারাই আসলে প্রফেশনাল কোম্পানি এবং যাদের বিশ্বাস করা যায়। আসেন আপনাদের সাথে কিছু প্রো টিপস শেয়ার করি যেগুলো মাথায় রাখলে সবসময় আপনি জিতবেন, লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সবসময় চেষ্টা করবেন পেমেন্টটা যেন অফিসিয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়। ব্যাঙ্ক ট্রানজ্যাকশন থাকলে আপনার কাছে লিগ্যাল প্রুফ থাকবে, এভিডেন্স থাকবে। আপনি হয়তোবা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। ইতিমধ্যে হয়তো একদম শুরুর দিকে যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নের অ্যান্সারটাও আপনি পেয়ে গেছেন। আপনি যদি একটা ফ্রড ইম্পোর্টারের চক্করে পড়ে যান তাহলে আপনার বিজনেস শুরুর আগেই কিন্তু শেষ হয়ে যাবে। এতক্ষণ তো বললাম যে কি প্রবলেম হইতে পারে, এখন আসি এর একটা বেস্ট সলিউশন নিয়ে। এইসব ঝাক্কি ঝামেলা আর ফ্রডের ভয় থেকে আপনাকে ফ্রিডম দিতে পারে স্কাই বাই বিডি। কিন্তু কেন আপনি স্কাই বাই বিডিকেই বেছে নেবেন তার 3টা সলিড রিজন শেয়ার করব এখন। নাম্বার 1, স্কাই বাই বিডি কিন্তু একদমই নতুন কোম্পানি না। 2019 সাল থেকে তারা অনেস্টির সাথে বিজনেস রান করতেছে। এই কয়েক বছরে তারা প্রায় 1000-এর বেশি কাস্টমারকে সাকসেসফুলি সার্ভ করেছে। নাম্বার 2, অনেকেই অন্যের লাইসেন্স ভাড়া করে কাজ করে, কিন্তু স্কাই বাই বিডি নিজেদের ইম্পোর্ট লাইসেন্স অ্যান্ড সব ধরনের লিগ্যাল পেপারসও আছে। তাই আপনার প্রোডাক্ট কাস্টমে আটকায় যাওয়া কিংবা ইললিগালি আসার কোনোই চান্স নাই। নাম্বার 3, সবথেকে বড় বেনিফিট হলো চীনে স্কাই বাই বিডির নিজস্ব বড় ওয়্যারহাউস কিংবা গুডাউন আছে। আপনার প্রোডাক্ট সেখানে রিসিভ করা, কিউসি করা, প্যাকেজিং সব কিছু রেসপন্সিবিলিটি কিন্তু তাদের। আর বাংলাদেশেও তাদের প্রপার অফিস আছে যেখানে আপনি যে কোনো সময় ডিরেক্টলি এসে কথা বলতে পারবেন যখন তখন। ইম্পোর্ট বিজনেস শুরু করতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন না কিছু ভুল ডিসিশনের কারণে। শুধু যে স্কাই বাই বিডির মাধ্যমেই আপনাকে বিজনেস করতে হবে, ইম্পোর্ট করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আপনাকে একটু সচেতন থেকে এই বিষয়গুলো কনসিডার করে আপনাকে আপনার ইম্পোর্ট জার্নিটা স্টার্ট করতে হবে। আপনাদের সবার জন্য শুভকামনা।